তো আলহামদুলিল্লাহ আমরা ঈদুল ফিতরের বিরতিতে মার্কাজু শাইখুল হিন্দে নাহু সরফের কোর্সের আজকে আমরা ষষ্ঠ পর্বে উপনীত হয়েছি। ইতিপূর্বে 5টি পর্ব আমাদের গিয়েছে, 5টি দর্স গিয়েছে। আমরা অন্যান্য সময়ের মধ্যে শুরুতেই নাহু শুরু করি আর শেষে সরফের আলোচনা করি। এখানে একটু কি হয়েছে বিপরীত, এখানে আমরা শুরুতে সরফ দিয়ে শুরু করেছি আর এখন থেকে ইনশাল্লাহ নাহু আলোচনা করব। ওই জালা আলিয়াহা সাফিলাহা, উপরেরটা নিচে, নিচেরটা উপরে আসলো আর কি, কাম একটাই। তো আমরা গত রাত্রে পঞ্চম পর্বে আসমে মুস্তাকাত নিয়ে আলোচনা করেছি। আসমে মুস্তাকাতের 3টি ইসিম আমরা শেষ করেছি, ইসমে ফায়েল, ইসমে মাফুল, ইসমে জরফ। বিস্তারিত আলোচনাও তোমাদের সম্মুখে করেছি। যারা নেটের মাধ্যমে দেশ বিদেশ থেকে ফলো করতেছেন, দেখতেছেন, আপনারাও আমাদের সাথী, আপনারাও দেখতেছেন এবং আপনারাও আশা করি এদের সাথে সাথে এজিরার মাধ্যমে, মেহনতের মাধ্যমে আপনারাও হল করে আসছেন। তো শুরুতেই আমি বলেছিলাম যেহেতু আসমা মুস্তাকাত শুরু হয়েছে, তো বলেছিলাম আসমা এটা ইসিমের বহুবচন, ইসমুনের বহুবচন আসমা, আর মুস্তাকুনের বহুবচন মুস্তাকাত। যেহেতু এখানে 5টি ইসিম, ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাবজিল, এই জন্য এখানে ইসমে মুস্তাকের বহুবচন করা হয়েছে আসমায়ে মুস্তাকাত। এরপরে বলেছিলাম ইসিম 3 প্রকার, ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুস্তাক। আমাদের মূল টার্গেট এখন হলো ইসমে মুস্তাককে চিনা, কিন্তু প্রাসঙ্গিকভাবে আমরা সাথে সাথে ইসমে জামেদকেও আমরা আলোচনা করেছি, ইসমে মাজদার নিয়েও আলোচনা করেছি। এরপরে ইসমে মুস্তাকের আলোচনা তো আমাদের মূল বিষয়বস্তুই, তার আলোচনা তো করবই এবং করছি। তো সংজ্ঞা বর্ণনা করতে যে আমরা ইসমে জামেদের সংজ্ঞায়ন করেছিলাম। ইসমে জামেদ কাকে বলে? ইসমে জামেদ ওই ইসিমকে বলা হয় যাকে কোনো ফেল থেকে, কোনো শব্দ থেকে বানানো হয়নি, যাকে কোনো শব্দ থেকে বানানো হয়নি এবং তার থেকেও কাহাকেও বানানো হবে না। ইসমে জামেদ এটা পাথরের মতো, যেরকম নাকি কালামুন, কালামুন এটা অন্য কোনো শব্দ থেকে বানানো হয়নি এবং কালামুন থেকে অন্য শব্দও বের হবে না, সুতরাং কালামুন ইসমে জামেদ। কিতাবুন, কিতাবুন অন্য কোনো শব্দ থেকে বানানো হয়নি এবং কিতাবুন থেকে অন্য কোনো শব্দও বের হবে না, সুতরাং কিতাবুন ইসিম হয়েছে ইসিমের আলামতের কারণে, কিন্তু এটা কোন প্রকারের ইসিম হয়েছে? ইসমে জামেদ হয়েছে। মিরওয়াহাতুন পাখা, এটা কোনো শব্দ থেকে এটাকে বানানো হয়নি এবং মিরওয়াহাতুন থেকে অন্য কোনো শব্দ বানানো হবে না, সুতরাং মিরওয়াহাতুন ইসিম। কোন ইসিম? ইসমে জামেদ। এভাবে হাজার হাজার উদাহরণ আছে, আপনারা এগুলোকে মিলিয়ে নিবেন এবং এজরার সময় চোখের সামনে যা ভাসে ওইগুলো দিয়ে আপনি একজন আরেকজনকে ধরবেন, যে বলো তো দেখি, এই যে নাফিজাতুন, জানালা দেখতেছেন, বলবেন নাফিজাতুন কোন ইসিম, বাবুন কোন ইসিম, মাদ্রাসাতুন কোন ইসিম, কালানসুয়াতুন কোন ইসিম, কামিসুন কোন ইসিম, যেটাই দেখবেন ওইটাই। হ্যাঁ, ঘড়ি দেখতেছেন, সাআতুন কোন ইসিম, সাব্বুরাতুন কোন ইসিম, জিদারুন কোন ইসিম, বাইতুন কোন ইসিম, মসজিদুন কোন ইসিম, যেটাই দেখবেন ওইটা দিয়েই আমাদের চোখের সামনেই তো শতকের মতো উদাহরণ আছে। কথা বুঝেন নাই? এটা হলো কি একটা চালাকি, উদাহরণ খুঁজে পায় না, চোখ উল্টাইয়া দেয় উদাহরণ জিজ্ঞেস করলে, কারণ শিখছে তো একটা জরাবা জাইদুন, বুঝেছে? ওই গুন্ডি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এজরা যত বেশি বেশি করবেন, আউট শব্দর দ্বারা যত বেশি চর্চা করবেন, তামরিন করবেন, আপনি তত নাহু সরফের মধ্যে পাক্কা পুক্তা হবেন, এটা মনে রাখবেন। আর কিতাব নির্ভরশীল যত হবেন, খালি জরাবা জাইদুন আমরানের মধ্যে যত বেশি আপনি এরকম ভাবে ঢুকে থাকবেন, আপনার এলেমটা সীমাবদ্ধ হয়ে থাকবে, এটা প্রচার প্রসার হবে না। তাহলে গেল আমাদের ইসমে জামেদ, যাকে কোনো শব্দ থেকে বানানো হয়নি এবং তার থেকেও অন্য কোনো শব্দ বের হবে না। দ্বিতীয় নম্বরে ইসমে
মাজদার। 2 নম্বর ইসিম কি? ইসমে মাজদার। ইসমে মাজদার ওই ইসিমকে বলা হয় যার থেকে ফেল নির্গত হয়, যার থেকে ফেল বানানো হয়। আজ-জরবু থেকে জরাবা, ইয়াজরিবু, ইজরিব, লা তাজরিব। কথা বুঝেন নাই? মাজি, মুজারে, আমর, নাহি। নাসারা, আন-নাসরু থেকে নাসারা, ইয়ানসুরু, উনসুর, লা তানসুর। তাহলে আন-নাসরুটা এটা মাজদার, কারণ তার থেকেই নাসারা, ইয়ানসুরু, উনসুর, লা তানসুর এগুলো বের হয়েছে। কথা ক্লিয়ার হইতেছে? আস-সামউ এটা ইসমে মাজদার। কেন? কারণ আস-সামউ থেকে সামিয়া, ইয়াসমাউ, ইসমা, লা তাসমা এগুলো বের হয়। মাজি, মুজারে, আমর, নাহি বের হয়। আল-ফাতহু এটা ইসমে মাজদার। কেন? কারণ এখান থেকে ফাতাহা, ইয়াফতাহু, ইফতাহ, লা তাফতাহ এই ধরনের মাজি, মুজারে, আমর, নাহির সিগাগুলো কি নির্গত হয়, বের হয়। তাহলে সার সংক্ষেপ কথা কি হলো? ইসমে মাজদার ওই ইসিমকে বলা হয় যার থেকে ফেল নির্গত হয়, যার থেকে ফেল বের হয়। এবার পরিষ্কার হয়েছে তো সবার? আশা করি যারা শুনতেছেন আপনাদেরও পরিষ্কার হওয়ার কথা ইসমে মাজদার কাকে বলে। কালকে বলেছিলাম অনেকেই আমরা আলেম হয়ে যাই, 10, 15, 20 বছর পর্যন্ত পড়ি, কিন্তু তিনটে ইসিমের মধ্যে পার্থক্যটা আমরা ক্লিয়ার করতে পারি না এখনো পর্যন্ত। বাস্তব কথা, একটা আলেমকে জিজ্ঞেস করবেন হঠাৎ করে, ভাই ইসমে জামেদ কাকে বলে? হুজুর ইসমে মাজদার কাকে বলে? হুজুর ইসমে মুস্তাক কাকে বলে? দেখবে রাগ হয়ে যাবে, না পারলেই রাগ হয়ে যাবে। এই মেয়ে যাকে ইচ্ছা তাকে বলে, আমার জিজ্ঞাসা হওয়া দেখো কিতাবের মধ্যে নাই। তোমরা ঠিক আছে, আসসালামু আলাইকুম, বুঝছি আপনার ভিতরে যে পানি কুদ্দুর আছে। এই হইল কি আমাদের, আমরা তো পড়ি না আসলে, আমরা ওটু আলেম হইতে চাই। ওটু কালকে মির্জা সাহেবের কথা শুনাইলাম না, কি দামি দামি কথাগুলো। আমরা খালি আশাই করি কিন্তু মেহনত করি না, আশা করি মেহনত করি না, যে কারণে আমাদের আলুগুলো নিভে যায়, আমরাও কবরে চলে যায়, আর স্বপ্ন স্বপ্নই থেকে যায়, আর এই স্বপ্নের কলি ফুটে না কোনোদিন। তাহলে ইসমে জামেদ গুলো, ইসমে মাজদার গেল। তৃতীয় নাম্বার যেটা আমাদের মুখ্য উদ্দেশ্য, ইসমে মুশতাক। ইসমে মুশতাক ওই ইসিমকে বলা হয় যাকে ফেল থেকে বানানো হয়, বাস শেষ। ইসমে মুশতাক ওই ইসিমকে বলা হয় যাকে ফেল থেকে বানানো হয়। কালকে রাত্রে 3টি উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাইছি ইসমে মুশতাক। এই যে ইসমে মুশতাকের মধ্যে 5 প্রকার করলাম, আরো অনেক প্রকার আছে, এগুলো যেহেতু তোমাদের প্রাথমিক পর্যায়ে এগুলো এখানে নাই, এই জন্য আমি আলোচনা করছি না। তো 5 প্রকারের মধ্যে আমরা ইসমে ফায়েল গেছে। দেখো ইসমে ফায়েল কোথায় থেকে বানানো হয়? মুজারে মারুফ থেকে। দেখছো? তাহলে মুজারে মারুফ একটা ফেল, এই ফেল থেকে ইসমে ফায়েলকে কি করা হয়েছে? বানানো হয়েছে। সুতরাং ইসমে ফায়েল ইসমে মুশতাক হয়েছে। নাকি ইসমে ফায়েল এমন যে ফাইলুন, জারিবুন, নাসিরুন এটা ইসমে ফায়েল, এটা কাহারো থেকে বানানো হয় নাই, তাহারও এবং তার থেকেও কোনো কিছু বনবে না, এরকম এরকম হলে এটা ইসমে জামেদ হয়ে যেত। ফাইলুন এটা কি মাজদার, যে তার থেকে ফেল বের হবে? বুঝুন এই কথাটা। মাজদার যদি হইতো, তার থেকে ফেল বের হইতো, তাহলে এটাকে ইসমে মাজদার বলা হতো। বরং এই ফাইলুন, নাসিরুন, জারিবুন এটা কি? এটাকে ফেল থেকে বানানো হয়েছে, সুতরাং তার নাম হবে কি? ইসমে মুশতাক। তাহলে ইসমে ফায়েলকে কোন ফেল থেকে বানানো হয়? ফেলে মুজারে মারুফ থেকে। গতকালকে বিস্তারিত আলোচনা গেছে, লিখে লিখে তোমাদেরকে এগুলো আমি শিখিয়েছি, বলেছি। দ্বিতীয় নম্বরে ইসমে মাফউল। বলো ইসমে মাফউল ইসমে জামেদ না ইসমে মাজদার না ইসমে মুশতাক? ইসমে মুশতাক। কেন বলো তো? ফেল থেকে বানানো হয়। আচ্ছা ইসমে মাফউলকে কোন ফেল থেকে বানানো হয়? ফেলে মুজারে মাজহুল থেকে বানানো হয়। কালকে দেখাইছি ইউফআলু থেকে মাফউলুন কিভাবে বানায়, বিস্তারিত লিখে লিখে দেখাইছি। তৃতীয় নম্বরে ইসমে জরফ। বলো তো ইসমে জরফ ইসমে জামেদ না ইসমে মাজদার না ইসমে মুশতাক? কি করে বুঝলা ইসমে মুশতাক? কারণ ইসমে জরফ কেও ফেল থেকে বানানো হয়। আচ্ছা ইসমে জরফকে কোন ফেল থেকে বানানো হয়? ফেলে মুজারে মারুফ থেকে বানানো হয়। কালকে দেখেছো ইয়াফআলু থেকে কিভাবে মাফআলুন বানাইছি, ইয়ানসুরু থেকে মানসারুন বানাইছি, ইয়াজরিবু থেকে মাজরিবুন বানাইছি। বুঝুন এই কথাটা। ইয়াসমাউ থেকে মাসমাউন বানাইছি। এটি কালকে রাত্রে এজরা সহকারে আলোচনা হয়েছে। 3টি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ইসমে জরফের মধ্যে বলেছিলাম, আবারও ছোট করে বলি, যারা
ভিডিওতে কালকে রাত্রে ভালো করে যদি না বুঝে থাকেন তাহলে এখন সংক্ষেপে আধা মিনিটে বলে দিই। ইসমে জরফের মধ্যে ছোট্ট করে একটা কথা হলো যে যদি 3 অক্ষর বিশিষ্ট মাদ্দা থেকে বানান, মানে সুলাসি থেকে যদি ইসমে জরফ বানান, কোথায় থেকে সুলাসি থেকে যদি ইসমে জরফ বানান তাহলে এটা 2 ওজনে বানাইতে হবে। একেবারে শর্টকাট বলে ফেলাইতেছি। সুলাসি থেকে ইসমে জরফ বানাইতে হইলে কয় ওজনে হবে? 2 ওজনে হবে। একটা হলো মুজারের আইন কালিমা যদি জুম্মা অথবা ফাতা হয়, বলো, কারণ মুজারে থেকেই তো বানাইতে হবে। ইসমে জরফ কোথায় থেকে বানাইতে হবে? তাহলে আমার খেয়াল করতে হবে মুজারের আইন কালিমা। তো মুজারের আইন কালিমা যদি জুম্মা অথবা ফাতা হয়, এই উভয় অবস্থায় ইসমে জরফের আইন কালিমা ফাতা বিশিষ্ট হবে। বুঝি নেই কথাটা? জুম্মার উদাহরণ যেরকম নাসারা ইয়ানসুরু, দেখো মুজারের আইন কালিমা এখানে জুম্মা, কিন্তু তার ইসমে জরফ হবে মানসুরুন। বুঝি নেই কথাটা? কি হবে? মানসুরুন। দাখালা ইয়াদখুলু, দেখো ইয়াদখুলু মুজারের আইন কালিমা কি হয়েছে? জুম্মা হয়েছে। সুতরাং ইয়াদখুলু থেকে যখন তুমি ইসমে জরফ বানাবা মাদখালুন, এটার বিস্তারিত আলোচনা গেছে। খারাজা ইয়াখরুজু মুজারের আইন কালিমা কি হয়েছে? জুম্মা হয়েছে। সুতরাং ইয়াখরুজু থেকে তুমি যদি ইসমে জরফ বানাইতে চাও তাহলে মাখরাজুন হবে। কথা কি বুঝে আসছে নাকি? আর যদি মুজারের আইন কালিমা কাসরা বিশিষ্ট হয় তাহলে তোমার আর কোনো কষ্ট করতে হবে না, ইসমে জরফের মধ্যেও তার আইন কালিমাটা কাসরা বিশিষ্টই হয়ে থাকবে। বুঝি নাই কথাটা? যেরকম ইয়াজরিবু থেকে মাজরিবুন ইসমে জরফ। এই তিনটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সিগাও তোমাদেরকে বর্ণনা করা হয়েছে অর্থ সহ। এখন আমাদের আসমায়ে মুশতাক্কাতের আর 2টি বাকি আছে, এই 2টি নিয়ে এখন আলোচনা করব। এতক্ষণ যা আলোচনা করলাম আগেরই সারাংশটা তোমাদেরকে আবার তুলে ধরলাম, যেন পুরান কথা আবার নতুন করে তোমাদের সামনে উপস্থাপন হয় আর কি। তাহলে আমাদের আর 2টি ইসমে মুশতাক রয়েছে, একটি হলো ইসমে আলা আর একটি হলো ইসমে তাবজিল। ইসমে আলা, ইসমে তাবজিল গেল কি কি? ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জরফ আছে কি কি? ইসমে আলা, ইসমে তাবজিল। এবার আমি ইসমে আলা বানিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো, ইসমে আলাও গঠিত হয় মুজারে থেকে, সব ফেল থেকে, কারণ ইসমে মুশতাক তো ওই ইসমকে বলে যেটা ফেল থেকে বানানো হয়। এই যে দেখাই দিতেছি কিভাবে ফেল থেকে বানানো হয়। ভাই তোমরা কি বুঝতেছো? সবাই বুঝতেছো? ইসমে আলাও গঠিত হয়, তুমি তো ঘুমের তাহরিমা বানছো না, হয়তো আনামা ডেলান দিলেই ঘুমের তাহরিমা, হাঁটুর ধরলেই ঘুমের তাহরিমা, ডেলান না, সোজা। আর বিশেষ করে মুড়া মানুষ তো ডেলান দিলে মাশাআল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু না, ও এত ঘুমায় না। এইও খালেদ ভালো আছে না, এই ও ঘুমায় না, কিন্তু ছায়া ঘুমায়, এটা আমারে বুঝতে দেয় না। এর জিসিম উপস্থিত থাকে কিন্তু তার রূহ অনুপস্থিত থাকে। আমার দিকে তাকায়া বুঝায় হুজুর আমার মতো সজাগ আর কেউ নেই, কিন্তু হ্যাঁ এখানে নাই, এটা আমি বুঝি। কিন্তু তালেব ইলম মানুষকে তো আমি কষ্ট দিতে পছন্দ করি না, এই কারণে কিছু কই না, এখনো কিছু কইলাম না। চাই ছেলেটা খালেদ হোক অথবা যাই হোক, এটা মাঝে মাঝে এমন ঘটে। আচ্ছা, 4 নম্বরে কি? ইসমে আলা। ইসমে আলা গঠিত হয় মুজারে থেকে। কোথায় থেকে? মুজারে থেকে। ইসমে আলা 3 প্রকার। বলো, ইসমে আলা কয় প্রকার? ইসমে আলা সুগরা, বলো। ইসমে আলা উস্তা, ইসমে আলা কুবরা। সুগরা মানে ছোট, উস্তা মানে মধ্যম, আর কুবরা মানে বড়। আলা মানে যন্ত্র, যন্ত্র। তো ইসমে আলা সুগরা যার দ্বারা ছোট যন্ত্র বুঝায়, মাপার ছোট যন্ত্র। ইসমে আলা উস্তা মধ্যম ধরনের যন্ত্র, আর ইসমে আলা কুবরা বড় যন্ত্র। এবার আসো, এই 3টাকে কিভাবে তুমি বানাবা। আগে তুমি সুগরা বানাও, এই সুগরা থেকে উস্তা এবং কুবরা গঠিত হবে। ইসমে আলা সুগরা বানাইতে পারলেই ইসমে আলা উস্তা, ইসমে আলা কুবরা এই সুগরা থেকেই আমরা বানাইতে পারবো। কিভাবে বানাবো ইসমে আলা সুগরা? আলামতে মুজারাকে ফেলে দিয়ে আগে তুমি জেহেনের মধ্যে নাও মিফআলুন, একটা সিগা জেহেনের মধ্যে নাও, মিফআলুন।
এটা ইয়াফআলু থেকে বানাবা। মিফালুন কোথায় থেকে বানাইবা? ইয়াফআলু থেকে মিফালুন বানাইবা। কি করে? কলমটা দাও। এই যে খেয়াল করো, ইয়াফআলু দেখা যায় ভাই, বড় করে লিখছি ভিডিওওয়ালাদের জন্য, আপনারা তো অনেক দূর থেকে দেখতেছেন, এরপরে মোবাইলে দেখবেন, এরপরেও যদি না বুঝেন জুম করে দেখবেন। ইয়াফআলু, এখান থেকে আমরা বানাবো মিফালুন। ইয়াফআলু থেকে মিফালুন। এখন কিভাবে বানাবো এটা দেখো। ইসমে আলা সুগরার ওয়াহেদ বানাইতে হলে আলামত মুজারাকে প্রথমে ফেলে দিতে হবে। আলামত মুজারাকে ফেলে দিলে ফা আইন লাম এটা থাকবে, এই যে ফা আইন লাম। আলামত মুজারাকে ফেলে দেওয়ার পর একটা কাসরা বিশিষ্ট মিম শুরুতে আনতে হবে। এটাকে মিমে মাকসুর বলা হয়। বলো তো কি বলা হয়? মিমে মাকসুর, কাসরা বিশিষ্ট একটি মিম। এই যে আইন কালিমাকে ফাতা দিতে হবে যদি ফাতা না থাকে। বলো কি বললাম? হ্যাঁ, আইন কালিমাকে ফাতা দিতে হবে যদি ফাতা না থাকে। তাহলে এই যে আমরা দিলাম, এখানে তো আগে থেকে ফাতা আছে। আচ্ছা, এই কথাটা কেন বলা হইলো যদি ফাতা না থাকে? কারণ ফাতা থাকলে ফাতাই থাকবে, জুম্মা থাকলে ফাতা দিতে হবে, কাসরাও থাকলে ফাতা দিতে হবে, ফাতার কোনো বিকল্প নাই। বুঝুন কথাটা, দুইও শুরুতে ফাতা দিতে হবে। আর ফাতার শুরুতে তুমি আর কি দিবা? এত আগে থেকে এসে বসে রয়েছে মেহমান। কথা বুঝে আসছে? তাহলে এই শব্দটা এইভাবে বলবা, কি আলামত মুজারাকে ফেলে দেওয়ার পর মিমে মাকসুর যোগ করতে হবে, শুরুতে কাসরা বিশিষ্ট একটি মিম লাহেক করতে হবে, আনতে হবে। এরপরে আইন কালিমাকে ফাতহা দিতে হবে যদি ফাতহা না থাকে। বলো, আইন কালিমাকে যদি ফাতহা না থাকে। আর লাম কালিমাকে তানবিন দিলেই ইসমে আলা সুগরার ওয়াহেদের সিগা গঠিত হয়ে যাবে। ইসমে আলা সুগরার ওয়াহেদের সিগা গঠিত হয়ে যাবে। বুঝো না এই কথাটা? প্রত্যেকটা ইসমে আলার তিনটি করে সিগা, ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ তাসনিয়া জমা। ইসমে আলা সুগরার ওয়াহেদ, ইসমে আলা সুগরার তাসনিয়া, ইসমে আলা সুগরার জমা। ইসমে আলা বুস্তার ওয়াহেদ, ইসমে আলা বুস্তার তাসনিয়া, ইসমে আলা বুস্তার জমা। ইসমে আলা কুবরার ওয়াহেদ, ইসমে আলা কুবরার তাসনিয়া, ইসমে আলা কুবরার জমা। এই তিন তিরিকে 9টি সিগা আছে ইসমে আলার মধ্যে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো মিফালুন তুমি ইসমে আলা সুগরার ওয়াহেদের সিগা তুমি বানাইলা কাসরা বিশিষ্ট একটা মিম এবং আইন কালিমাকে ফাতা দেওয়ার মাধ্যমে। তাসনিয়া কিভাবে বানাবা? কয় তাসনিয়াও এই ওয়াহেদ থেকে বানাইতে হবে। ওই মিজান থেকে ফাআলা থেকে যেভাবে তাসনিয়া বানানো শিখেছো, তাসনিয়ার সিস্টেম একটাই, একটা আলিফ নুন বাড়া বৃদ্ধি করলে কি হয়ে যাবে? তাসনিয়া হয়ে যাবে। তাহলে বলো মিফালুন থেকে মিফালানে কি হবে? মিফালানে। জমাটা হবে মাফাইলু। এই যে রমজান, জমা হবে কি? মাফাইলু। তাহলে মিফালুন মিফালানে মাফাইলু। বলো মিফালুন মিফালানে মাফাইলু। যারা নেটে দেখবেন আপনারাও খেয়াল করেন, এই যে তিনটি সিগা, এটা হলো গিয়ে মিফালুন, আবার মিফালানে মাফাইলু। ইসমে আলা সুগরার ওয়াহেদ, ইসমে আলা সুগরার তাসনিয়া, ইসমে আলা সুগরার জমা। বলো না কিছু? এরপরে ইসমে আলা ভুস্তা, ইসমে আলা বুস্তা। ইসমে আলা বুস্তা গঠিত হয় ইসমে আলা সুগরা থেকে। বলো ইসমে আলা সুগরার শেষে একটা গুলতা বৃদ্ধি করলেই ইসমে আলা বুস্তার ওয়াহেদ হয়ে যাবে, কোনো কাজ নেই, একেবারে সহজ।
যেরকম মিফালুনের শেষে, এই যে আমি আগে মিফালুন লিখে আবার দেখাই, এই যে মিফালুন, মিফালুন, এখন এর শেষে একটা শুধু গুলতা দিবা, মিফআলাতুন। বুঝেই নেই কথাটা, তুমি কিন্তু এখান থেকে বানাইছো, ইসমে আলা সুগরার ওয়াহেদ থেকে তুমি বানাইছো। তাহলে ইসমে আলা সুগরার ওয়াহেদের শেষে যদি গুলতা দাও তাহলে কি হয়ে যাবে? ইসমে আলা উস্তার ওয়াহেদ হয়ে যাবে, মিফআলাতুন। এখন তুমি তাসনিয়া কিভাবে বানাবা, জমা কিভাবে বানাবা, এটা একই সিস্টেম। তাসনিয়া মিফআলাতুন, মিফআলাতান, ওই আলিফ নুন বৃদ্ধি করলে কি হয়ে যাবে? তাসনিয়া হয়ে যাবে। যেরকম মিফআলাতান, এরপরে মাফাইলু, মিফআলুন, মিফআলাতান, মাফাইলু। এখন ইসমে আলা কুবরা রয়ে গেল কি? ইসমে আলা কুবরা। ইসমে আলা কুবরাও গঠিত হয় ইসমে আলা সুগরার ওয়াহেদ থেকে, সব এখান থেকে। কিভাবে? এটা আরো সহজ। ইসমে আলা কুবরার ওয়াহেদ বানানো এটা সবচেয়ে বেশি সহজ। কিভাবে? শুধু খালি একটা কাজ করবা, আইন কালিমার পর একটা বাস খাড়া করে দিবা, শেষ। বুঝি নেই কথাটা? বাস বুঝো না? আলিফ। হ্যাঁ, যেরকম এই যে মিফআলুন, এদিকেই খেয়াল করো, এনে একটা আমি আলিফ দিব। দেখো, এই যে আইনের পরে একটা আলিফ দিলাম, শুধু মিফআলুন হয়ে গেল। মিফআলুনটা কি হইলো? মিফআলুন। এই ওই আঙ্গিকে তুমি তাসনিয়া বানাইবা, আইনের মধ্যে আলিফ শেষ পর্যন্ত থাকবে, আর তাসনিয়ার যে আলামত এগুলো বাড়াইতে থাকবা। তাহলে কি হবে? মিফআলুন, মিফআলান, দুই টান হবে, মিফআলান। যেরকম এই যে দেখো, এই যে মিফআলান, আর এর জমা হলো মাফাইলু। এই যে কি, এই জমা যেটা, এর জমাও কি? মাফাইলু। কথা বুঝে আসছে? তাহলে মিফআলুন, মিফআলান, না এটা তো কুবরা না? কুবরার জমার মধ্যে আইনের পরে কি হবে? একটা ইয়া হবে, মাফাইলু। কি হবে? দুই জমা এক ধরনের হবে, ইসমে আলা সুগরার জমা, ইসমে আলা উস্তার জমা। আর কুবরার জমা একেবারে সবচেয়ে বড় জমা, মাফাইলু। তাহলে মিফআলুন, মিফআলান, মাফাইলু, মিফআলাতুন, মিফআলাতান, মাফাইলু, মিফআলুন, মিফআলান, মাফাইলু। এটা কি গেল? ইসমে আলার তিন প্রকার। কি গেল? ইসমে আলার তিন প্রকার, ইসমে আলা সুগরা, ইসমে আলা উস্তা, এই বেটা ইসমে আলা কুবরা। কয় প্রকার গেল? তিন প্রকার। এই বেটা, তাহলে আশা করি ইসমে আলা সম্পর্কে ক্লিয়ার হয়েছে সবার। এই কে? এ তো আরেক মাথা খারাপ। কে? আলাইকুম সালাম, বসেন। তাহলে ইসমে আলা সুগরা, ইসমে আলা বুস্তা, ইসমে আলা কুবরা, তিন প্রকার ক্লিয়ার হয়েছে সবার? হয়েছে? মিফআলুন, মিফআলানে, মাফাইলু, মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলু, মিফআলুন, মিফআলানে, মাফাইলু। ক্লিয়ার হয়েছে? এবার এটা সবাই আগে চর্চা করো, 5 মিনিটের মধ্যে একজন আগে মুখস্থ করো নিজে, এরপরে ইয়াও করো। রমজান, আচ্ছা, তো আমাদের ইসমে আলা সুগরা, উস্তা, কুবরা শেষ হলো, সিগা সহ তিন প্রকার, এবং ওয়াহেদ, তাসনিয়া, জমা এগুলো শেষ হলো। এবার আসমায়ে মুশতাকাতের শেষ নাম্বার, পঞ্চম নাম্বার, ইসমে তাবজিল। এই ইসমে তাবজিলের আলোচনা। ইসমে তাবজিল এটা দুই প্রকার, মুজাক্কার, মুআন্নাস। ইসমে তাবজিল মুজাক্কার, ইসমে তাবজিল মুআন্নাস।
এখন ইসমে তাবজিল কেন ইসমে মুস্তাকের অন্তর্ভুক্ত হলো? কারণ ইসমে তাবজিলকেও গঠন করতে হয় মুজারে থেকে। বুঝেই নেই কথাটা? আর আগেই বলেছি যে ফেল থেকে যেটা গঠিত হয় তাকে কি বলা হয়? ইসমে মুস্তাক বলা হয়। তাহলে ইসমে তাবজিল যেহেতু ফেলে মুজারে থেকে বানানো হয়, এই জন্য এটাও কি ইসমে মুস্তাক। এবার আসো ইসমে তাবজিল আমরা কিভাবে গঠন করব, গঠন প্রণালী, গঠন পদ্ধতি। ইসমে তাবজিল এরকম, ইসমে তাবজিল বানাতে হলে ওই প্রথম ওই কথাই মুজারে থেকে বানাইতে হবে। কিভাবে বানাবা? আলামতে মুজারেকে ফেলে দিয়ে, বলো, একটা শুরুতে হামজা আনতে হবে। এই হামজার নাম হলো হামজায়ে ইসমে তাবজিল। বলো, আগে যেরকম পড়ছো আলিফে ফায়েল ওয়াওয়ে মাফুল, ইসমে ফায়েলের মধ্যে আলিফে ফায়েল, আলিফটার নাম কি? কারণ এই আলিফের দ্বারাই ইসমে ফায়েলের পরিচয় লাভ করা হয়েছে, এজন্য আলিফটার নাম রাখা হয়েছে। ওয়াওকে ওয়াওয়ে মাফুল বলা হয়েছিল কেন? এই ওয়াওয়ের দ্বারাই ইসমে মাফুলের পরিচয়। ঠিক এরকম ভাবে ইসমে তাবজিলের শুরুতে একটি হামজা আনতে হবে। এই হামজার নাম হলো হামজা ইসমে তাবজিল। সহজ হইল না জিনিসটা? এই হামজার নাম কি? হামজা ইসমে তাবজিল। তো শুরুতে আলামতে মুজারাকে ফেলে দিয়ে একটি হামজা ইসমে তাবজিল আনতে হবে এবং ফা কালিমাকে সাকিন দিতে হবে, আইন কালিমাকে ফাতা দিতে হবে যদি ফাতা না থাকে। বুঝুন এই কথাটা? যদি ফাতা না থাকে তাকে এর অর্থ কি? অর্থাৎ যদি ফাতা না হয়ে জুম্মা হয় তাহলে ফাতা দিতে হবে, আর ফাতা থাকলে তো ফাতাই থাকবে, কাসরাও থাকলে ফাতাই দিতে হবে। এটা হলো গিয়া তার অর্থ। মানে সর্বাবস্থায় ফাতাহা হবে, ফাতা দিতে হবে। আইন কালিমাতে কি দিতে হবে? ফাতহা দিতে হবে। আর লাম কালিমাকে তানবিন দেয়া যাবে না। এতদিন পর্যন্ত সবার পিছনে তানবিন দিয়ে আসছো, আর এখানে বলেছে ও লাম কালিমারা তানবিন মোদে, লাম কালিমায় তানবিন দিও না, দেয়া যাবে না। ফার্সিতে লাম কালিমারা তানবিন মোদি, লাম কালিমায় তানবিন দেয়া যাবে না। তাহলে ইসমে তাবজিল মুজাক্কারের ওয়াহেদের সিগা হয়ে যাবে। আর ইসমে তাবজিল মুয়ান্নাস বানাতে হলে সেম এরকম ভাবে এক কাজ, প্রথমে কাজ করতে হবে কি? আলামতে মুজারাকে ফেলে দিতে হবে, তারপর ফা কালিমাকে জুম্মা দিতে হবে। কি দিতে হবে? জুম্মা দিতে হবে। আইন কালিমাকে সাকিন, লাম কালিমার উপরে একটি ফাতা এবং আলিফে মাকসুরা দিতে হবে। বুঝেই নেই কথাটা? লাম কালিমার উপরে আলিফে মাকসুরা দিতে হবে। তাহলে ইসমে তাবজিল ওয়াহেদে মুয়ান্নাসের সিগা গঠিত হয়ে যাবে। যেরকম ইয়াফআলু থেকে ফুলা, আগেরটা ছিল ইয়াফআলু থেকে আফআলু, ইয়াফআলু থেকে আফআলু, আর এখন যেটা বানাইলাম মুয়ান্নাস ইয়াফআলু থেকে ফুলা। এখন ইসমে তাবজিলের মুজাক্কার এবং মুয়ান্নাসের যা আলোচনা করলাম, না লেখার কারণে আলোচনাটা এটা হাওয়ায় ভাসতেছে, যেখানে ঢুকতেছে না তোমাদের, এটা আমিও বুঝতেছি। এই জন্য আমি বয়ে বয়ে একটু ওয়াজ করলাম ইসমে তাবজিল সম্পর্কে, আমি একটু আরামও করলাম, আর তোমরা যে বুঝতেছো না এটাও আমি বুঝলাম, চেহারায় সাক্ষী দিতেছে। তো এখন আবার লিখে তোমাদেরকে বুঝাই দিই। প্রথম কথা কি ছিল? ইসমে তাবজিল ইয়াফআলু থেকে আফআলু, ইয়াফআলু থেকে আফআলু। আবার আমি বড় করে এই জন্য লিখতেছি, আমার ইউটিউব ওয়ালা ভাইয়েরা, যারা বোনেরা, যারা যেখান থেকে দেখতেছেন, ছাত্র ছাত্রী অথবা উস্তাদ, শিক্ষক শিক্ষিকা, তাদের জন্য বুঝতে সমস্যা না হয়। ইয়াফআলু থেকে ফুলা, কথা বুঝে আছে? এখন খেয়াল করেন, এগুলো যদি আপনার নজরে রাখেন তাহলে বানানোর কায়দা বললে বুঝতে সহজ হয়ে যাবে। ইয়াফআলু থেকে আফআলু কেমনে হইলো? এবার দেখেন, ইসমে তাবজিল এটা মুজাক্কারের সিগা আর এটা মুয়ান্নাসের সিগা। আফআলু, আফআলানে, আফআলুনা, আফআইলু, চারটা সিগা, মানে জমা দুইটা, জমা দুইটা, এই জন্য চারটা দেখা যায় আর কি, মূলত তো তিনটাই। আর ফুলা, ফুলায়ানে, ফুআলুন, ফুলায়াতুন, এখানেও চারটা,
চারটে কিভাবে জমা দুইটা, মুজাক্কারেরও জমা দুইটি আর মুয়ান্নাসেরও জমা দুইটি। এবার আসেন বানানোর কায়দাটা যেটা বলছি এটা হাতে কলমে বুঝাই দিই। ইয়াফালু থেকে আফালু কেমনে হয়? প্রথমে আলামত মুজারাকে ফেলে দিতে হবে, ফেলে দেওয়ার পরে থাকবে এই ফা আইন লাম, না ফা আইন লাম। এরপরে কি করতে হবে? শুরুতে একটা হামজা ইসমে তাবজিল আনতে হবে। শুরুতে কি আনতে হবে? ফা কালিমাকে সাকিন, আইন কালিমাকে ফাতা দিতে হবে যদি ফাতা না থাকে, আর ফাতা থাকলে তো ফাতাই আছে, কাসরাও থাকলে ফাতা দিতে হবে। কথা বুঝে আসছে? জুম্মা থাকলেও আইন কালিমাতে জুম্মা থাকলেও ফাতা দিতে হবে, ফাতা থাকলে ফাতাই থাকবে, কাসরাও থাকলে ফাতা দিতে হবে। কথাটা ক্লিয়ার হয়েছে নি? এটার মধ্যে পেশ লাগে যায় অনেক সময়, এই জন্য বাংলায় বাংলায় জিনিসটা বলতেছি। আল্লাম কালিমাকে তানবিন দেওয়া যাবে না, শুধু একটা পেশ দেয়া দিবা। এই যে ইয়াফালু থেকে আফালু হয়ে গেল। কথা বুঝছো সবাই? তাসনিয়া তো তাসনিয়ার যে নিয়ম আছে এরকম ভাবে আলিফ নুন বাড়ায়া দিলেই এই ইসমে তাবজিল ওয়াহিদ মুজাক্কারের শেষে আলিফ লাম বৃদ্ধি করলে তাসনিয়া মুজাক্কার হয়ে যাবে। আফালুর পরে আফআলানে, এরপরে আফআলুনা, আরেকটা হলো আফাইলু। আফআলু, আফআলানে, আফআলুনা, আফাইলু, বলো। হ্যাঁ, এরপরে এই মুজারে থেকে ওয়াহেদে মুয়ান্নাস ইসমে তাবজিল ওয়াহেদে মুয়ান্নাস কি করে আমরা গঠন করব, এটাও তোমরা যদি খালি সিগাটা মনে রাখো, দেখে দেখেই তোমরা অটোমেটিক বানাইতে পারবা। খালি যে কি ঘটনাটা, তার কাঠামোটা কি, এটা দেখলেই বোঝা যাবে যে কি করতে হবে। কি করতে হবে? প্রথমে আলামত মুজারাকে ফেলে দিতে হবে, ফালায়া দিলাম। ফালায়া দেওয়ার পরে থাকবে এই যে ফা আইন লাম, তাই না? এরপরে ফা কালিমাকে জুম্মা, আইন কালিমাকে সাকিন, লাম কালিমার পরে একটা আলিফে মাকসুরা। আলিফে এটা হচ্ছে রসমে খত, লেখার একটা ভাব, লেখার একটা ডংকে রসমে খত বলা হয়। এটা আসলে ওই ইয়া না, এটা হইলো গিয়ে লেখার একটা নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী এটাকে আনতে হয়েছে, এই জন্য এখানে আনা হয়েছে। নতুবা শেষে শুধু আলিফে মাকসুরাই হবে। কথাই বুঝে না? শেষে কি হবে? আর আলিফে মাকসুরা হইলে শেষে একটা ইয়া লিখতে হয়। এটা একটা রসমে খতের নিয়ম, লিখার পদ্ধতির নিয়ম একটা, এটা রসমে খত বলা হয়, এই জন্য এখানে ইয়া আনা হয়েছে। তাহলে দেখো ইয়াফআলু থেকে ফাউলা হয়ে গেছে। কিভাবে হয়েছে দেখছো তো? আলামত মুজারাকে ফেলে দিয়ে ফা কালিমাকে জুম্মা, আইন কালিমাকে সাকিন, লাম কালিমার পরে একটা আলিফে মাকসুর আনতে হবে, লাম কালিমা ফাতা দিয়া একটা কি আনতে হবে? আলিফে মাকসুর আনতে হবে। তাহলেই কি হয়ে যাবে? ইসমে তাবদিল ওয়াহিদে মুয়ান্নাসের সিগা গঠিত হয়ে যাবে ইয়াফআলু থেকে ফাউলা। তাহলে ফাউলা ওয়াহিদ, ইসমে তাবজিল মুয়ান্নাসে ওয়াহিদ। এরপরে তাসনিয়া তো তোমার নিয়ম জানাই আছে, ফাউলা ইয়ানে আলিফ নুন বাড়ায়া দিলেই হবে। যেরকম দেখতেছ ফাউলা ইয়ানে, আর দুই ধরনের জমা আসে তার, একটা হলো ফুআলুন, বলো, এটাও একটা জমা ফুআলুন, আর একটা হলো ফাউলায়াতুন। এটা আলিফটা বাড়ায়া দিলে এই জমা হয়ে যাবে শেষে আলিফটা। তাহলে কি? আফআলু, আফআলানে, আফআলুনা, আফাইলু, বলো। আর মুয়ান্নাসের ফুআলা, ফুআলায়ানে, ফুআলুন, ফুআলায়াতুন, বলো। এবার তোমরা এই দুইটা ইসমে আলা তিনও প্রকার আর ইসমে তাবজিল মুজাক্কার মুয়ান্নাস এই সংক্ষেপে যেভাবে বললাম এভাবে আগে এজরা করো। তুমিও তাকে অর্থ সহকারে এজরাটা করাইয়া দাও। সবাই অর্থ সহকারে এই এজরাটা করেন, এরপরে আমি শুনবো। ঠিক আছে?